আমরা বাস্তবে যাই। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম বলেছিলেন, আল্লাহ আমি ঘুরে ঘুরে তোমার কুদরত দেখবো। আল্লাহ বলছে, দেখো। যাইতে যাইতে এরকম পাহাড়ের নিচ দিয়ে রাস্তা দেখে পাহাড়ের নিচে বিরাট বড় সাদা রঙের একটা পাথর। জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালাম, ও খোদা, এত বড় পাথর, সাদা সুন্দর পাথর, কি ব্যাপার? আল্লাহ বলেন, এর ভিতরে আমার কুদরত বিরাজ করছে। বলেন কি, পাথরের ভিতরে কুদরত? হ্যাঁ, তাহলে এটা আমার দেখা দরকার। তোমার হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো। আঘাত করলেন, পাথর মাঝখানে ফাইটা দুই ভাগ হয়ে গেলে মাঝখান থেকে এক বৃদ্ধ লোক বাহির হয়েছে, বুড়া এক বেটা বাহির হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলে, আশ্চর্য, আপনি কি পাথরের ভিতরে থাকেন? তাই কোন কি পাথরের ভিতরে কি থাকা যায়? তো বাবা আমি তো থাকতেছি। তা আপনি খাবার দাবার কোত্থেকে আসে? ও বাবা, এই চিন্তা তো আমার না। আমি পাথরে বসে মালিকের কাজ করি, মালিকের জিকির করি। মালিক আমাকে খাবারের টাইমে বেহেশতি ফল ফলাদি খাওয়ায়। বলুন, এই মালিকটা কে? সুবহানাল্লাহ। চিনছেন না? এই মালিকটা কে? এই মালিকটা কি আছে এখনো? তারপরেও গেলাম রোজা ছাড়েন, তারপরেও গেলাম নামাজ ছাড়েন, তারপরেও কিন্তু সুদ খান, তারপরেও কিন্তু ঘুষ খান। লজ্জা থাকা উচিত। আখিরি নবীর উম্মতের মধ্যে এত বড় নবীর উম্মত হইয়া সুদ ঘুষ চরিত্রে থাকার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবা, কে আজকের মাহফিলের আয়োজক? আল্লাহ তোমাদেরকে হায়াত দেখ। কে তোমাদেরকে পেটে রাখছিল? যারা আজকের এই কোরআনের আয়োজন করেছো, নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা বুঝি তোমরা পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন তেলাওয়াত করেছিল। ওই তাসির যাদের গায়ে আছে, তারাই আজকে কোরআনের মজলিস আয়োজন করেছে। আল্লাহ তাদের আয়োজন কবুল করুক, তাদেরকে কবুল করুক, তাদেরকে বিপদ মুক্ত রাখো কোরআনের পক্ষে, তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আমরা ভাগ্যবান যারা আমরা আখিরি নবীর উম্মত। আমরা ভাগ্যবান যারা এই রমজানের রোজা রেখেছি। ঈসা আলাইহিস সালাম জিগায়, বাবা এখানে পাথরের ভিতরে থাইকা আল্লাহর জিকির করলেন আর আপনি বেহেশতি ফল খাইলেন, আপনি তো বড় বুজুর্গ দেখা যায়। আমি যে ঈসা নবী, আমিও তো বেহেশতি ফল খাইতে পাই না, আপনি বেহেশতি ফল খান প্রত্যেকবার। আচ্ছা বাবা, আপনি এখানে কত বছর যাবত এই বুজুর্গি হাসিল করছেন? বয়স কত হয়েছে? ওই পাথরের ভিতরে বুড়া লোকটা বলতেছে, বাবা আজ পর্যন্ত আমার 400 বছর হয়েছে এই বুজুর্গিতে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কি ভাগ্য আপনার, এত বড় বুজুর্গি আপনি হাসিল করেছেন, 400 বছর যাবত এইভাবে খাইতেছেন। কি আশ্চর্য! আশ্চর্য হলেন ঈসা আলাইহিস সালাম। ওই বুড়া লোকটা বলে, বাবা ঈসা নবী আশ্চর্য হইও না, এটা বেশি একটা আশ্চর্যের কথা না। এমন একজন নবী আসতেছে যিনি আখিরি নবী, শেষ নবী। বাবারে, আমার আর কি আশ্চর্য দেখছো? আমি 400 বছরে কি বুজুর্গি হাসিল করছি। আখিরি নবী যে আইতেছে, আখিরি নবীর উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ পাক এমন কিছু রাত্র দিবেন, এর মধ্যে একটা রাত্র লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্র। ওই এক রাত্রের ইবাদতের বিনিময় ওই নবীর উম্মতের আমি বুড়ার 400 বছরের বুজুর্গির চাইতে আরো বেশি বুজুর্গি হারারে দিয়া দিব। সেই নবীর উম্মত হইতে কি আপনারা রাজি আছেন? উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব। কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব। কি ছাড়বেন, কি ধরবেন আইতাছি সামনে। আপনাদের কষ্ট হইতাছে না তো? আসলে রমজান মাস সারাদিন রোজা রাখেন, না খায়া না কিছু খান। মাশাআল্লাহ। আমাদের এলাকায় এক ভদ্রলোক কয়, তো বাবারে আমি তো সারাদিন রোজা রাখি, কিছু খায় না, মাঝে মাঝে এক দুইটা সিগারেট খায়। আচ্ছা, এক দুইটা সিগারেট খাইলে কি রোজা হবে? আসতেছি সামনে, আমরা রমজান পাইছি। কি যে রমজান! রমজান লেখতে, রমজান লেখতে প্রথম অক্ষরটা কি লাগে বলুন? র। আল্লাহু আকবার। রমজানের রর মধ্যে যে বরকতের বাজেট করেছে, রমজানের রহমতের বাজেট কিয়ামত পর্যন্ত মানুষ খাইতে পারবে, শেষ হবে না। আজকে আমরা তো বুঝি না, ছোট্ট একটা রর মধ্যে
এত বড় বাজেট কিভাবে হয়? যদি কিভাবে হয় আপনাকে বুঝাইতে হয়, লন আমরা একটু বুঝি। এখানে জনাব মাননীয় মেয়র সাহেব আছেন। এই পুরা চকরিয়া পৌরসভাটা ছোট্ট একটা কাগজের মেফের মধ্যে আছে না? পুরা পৌরসভাটা ছোট্ট একটা কাগজের মেফের মধ্যে। এটুকুন কাগজের মধ্যে যদি এত বড় পৌরসভা থাকতারে, কি এত বড় পৌরসভা যদি একটু কাগজের মধ্যে ঢুকাইতে পারে, আমার আল্লাহ কয় আমিও রমজানের রর ভিতরে এত রহমত ঢুকাইছি কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাইর করতে হবে তো খুঁজা। কিভাবে বাইর করব? আসুন সামনে যাইতেছি। বলতেছিলাম আপনারা ভাগ্যবান যারা রমজানের রোজা রাখছেন। রমজানের কি রাখছেন বলুন? খায়া না না খায়া। আবার কিছু লোক আছে রমজানের রোজা রাখা সারাদিন এমনি তো না খাইয়া রোজা রাখে। আবার দেখেন আল্লাহ পাকের খেলা, তারাবি নামাজ দিছে, না খাইয়া রোজা একই তো কষ্ট, আরো দিছে তারাবি। কত রাকাত পড়তে হয়? 20 রাকাত। 2 রাকাত দিত বলে রমজানের রোজা রাখে, না খাইয়া কষ্ট করে একটু কমায়া দেয়। এমনি তো কষ্ট রোজা না খাইয়া, আরো দিছে তারাবি 20 রাকাত। প্রশ্ন আসতে পারে হুজুর কেন দিল? আসলে এটা দেওয়ার কারণ আছে। কারণটা হলো আমার নবী যখন উম্মতের ব্যথায় কাঁদতো, আমার আল্লাহ কথা দিছে বন্ধু আমি তোমার উম্মতকে বেহেশত দিব। কিন্তু বেহেশত দিতে গেলে কিভাবে দিব? একটা সাইজ করে তো নিতেই হবে। সাইজ করার জন্য আল্লাহ পাক 20 রাকাত তারাবি সাথে সেট করছে। কেন? রব শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া, রব শব্দের অর্থ পুড়ে যাওয়া। এটা হেই পুরানা ফুইরা রাখলি ছাই হয়ে যাবেন সেই পুরানা। কিছু জিনিস আছে পুড়লেও দামি হয়, আগুনে পোড়ার পরে কি হয়? দামি হয়। যেমন স্বর্ণ, স্বর্ণ আগুনে দিয়া ফুইরা অলংকার বানায়। আল্লাহ কয় আমি রব শব্দের আগুনে ফুইরা আমি আখিরি নবীর উম্মতের জান্নাতি বানাই। কারণ এই যে যাই ঝামেলা টুকুন আছে এগুলি সাফ করব রং শব্দের আগুনে পোড়া দিয়ে। তার বাস্তব আমি বোঝানোর জন্য অনেক সময় বলি, অনেক জায়গায় ছনের ঘর বাঁধে, ছন দিয়ে ঘর বাঁধলে 2 পাশে 2টা বাঁশ দেয়। এই বাঁশগুলিরে আপনারা কি করেন? জি, এই যে লম্বা 2টা বাঁশ, ফাইন ফাইন, এই তো ফাইন। আমাদের এদিকে ফাইরই কয়, সাথে সাথে মারুল কয়। 2টা বাঁশ দিতে হয় সোজা, কিন্তু মিস্ত্রি 2টা বাঁশ কাইটে আনছে আঁকা বাঁকা। মালিক বলতেছে বেটা এটা সোজা বাঁশের দরকার ছিল, এই ফাইরে দিতে গেলে সোজা বাঁশ লাগে, তুই বেটা আঁকা বাঁকা বাঁশ আনছিস, এটা দিয়ে হবে? মিস্ত্রিকে চাচা আপনি চিন্তা করেন না, এটা সোজা করবো কিভাবে? কিছু বনকুটা দেন, তারপরে আগুনের ব্যবস্থা করেন। বনকুটার মধ্যে মিস্ত্রি আগুন দিয়ে যে জায়গাটা বাঁকা একটু সেকা দেয়, সেকা দেয় কিন্তু বাঁশটা পোড়ার জন্য না, এটারে কি করার জন্য? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন, সোজা করার জন্য। এই জায়গাটা বাঁকাটারে একটু সেকা দিয়া গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয়, সোজা হয়ে যায়। এইভাবে সোজা করতে করতে গোড়া পর্যন্ত গেছে। বাঁশের গোড়াটা তো সাধারণত মোটা থাকে, এটা ধাক্কা দিলে সোজা হয়, আবার ছাইরা দিলে বেঁকে যায়। মালিক কয় বেটা আগেই তো বলেছিলাম এই বাঁশ দিয়ে হবে না। কয় চাচা আপনি চিন্তা করেন না, এটা দিয়ে হবে। অবশেষে এই গোড়ার দিক দিয়ে আগুনের ছেঁকা দিয়ে বলতেছে চাচা এটা যখন ছাইরা দিলে আবার বেঁকে যা, 15-20 মুঠ ওজনের পাথর আছে? কহ আছে তো, 2টা পাথর দেন। গোড়াটা ভালো করে সেকা দিয়া চাপা দিয়া পাথরটা 20 মণ ওজনের পাথর দিয়ে বলছে চাচা আজকে আর ধরেন না, কালকে সকালে দেখবেন একবারে সোজা মারিল হয়ে যাইব, বাঁশের একবারে পাইর হয়ে যাইব, সোজা ব্যবহার করার মতো উপযুক্ত হয়ে যাইব, আপনি চিন্তা করেন না। পরের দিন সকালে ঠিকই পাথরের চাপা খুইলা দেখে একবারে সোজা মারিল হয়ে গেছে। আল্লাহ কয় বন্ধু তোমার সাথে কথা দিছি তোমার উম্মত বেহেশতে নিব, রম শব্দের আগুনে সেকা দিলাম, 11 মাসের আঁকা বাঁকা যদি সোজা না হয়, আমি এই রমজানের রোজার সাথে সাথে এই সোজা করার জন্য 20 রাকাত তারাবি নামাজের চাপা মাইরা দিলাম। আমি তোমার উম্মতের জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিলাম। আইতাছে সামনে, পাইছেন রহমতের
নবী, পাইছেন উত্তম উম্মতের ঘোষণা, পাইছেন শবে বরাত, এই নবীর উম্মত হওয়ার পরে পাইছেন রমজান। আল্লাহু আকবার বলুন। রমজানের কত বরকত! রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলি খোলা, জাহান্নামের দরজাগুলি বন্ধ। শয়তানকে জিঞ্জির দিয়ে বাইদা আবদ্ধ করে রাখছে, যাতে আমরা শয়তানি কাজ করতে না পারি, শয়তান যাতে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরে দিতে না পারে। কারণ রমজানের চাঁদ কত বরকত! আল্লাহু আকবার বলুন। যত বড় অপরাধী হোক, রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাইলেন, কালকে রোজা রাখবেন, প্রথম রোজাটা রাইখা ইফতার নিয়ে বসছেন। ইফতারি মুখে দেওয়ার আগে আল্লাহ জিগায়, ও ফেরেশতারা, আমার বান্দারা সারাদিন না খাইয়া রোজা রাখছে, তোরা জিগা আমার বান্দা কি চায়, এখনো কিছু খায় না, জিগা কি চায়, কি দাবি দাওয়া আছে। আমি আল্লাহ কথা দিলাম তাদের সব দাবি পুরা করব। আল্লাহর কাছ থেকে দাবি আদায়ের জন্য প্রথম রোজাটা, এটা অনশন ধর্মঘটের শামিল। আমাদের দেশের কিছু লোকের আছে না, সরকারের কাছ থেকে দাবি দাওয়া আদায়ের জন্য দেখবেন সমস্ত আন্দোলন শেষ, এরপরে লাস্ট একটা আন্দোলন করে অনশন ধর্মঘট। খায় না, না খাইয়া প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া হইয়া থাকে, দাবি না মানলে মইরা যাবো, খাইতাম না। কিন্তু ঠিক খাইতো না, দেখেন পানির বোতল সাথে লইয়াই বয়, আর সিগারেটের প্যাক বুক পকেটের মধ্যে থাকে। আবার দেখবেন হুইয়া বাদামলারে ডাহে, বাদামলায় দিকে কয় না খাইয়া মইরা যাবো, পানি খায়, বাদাম খায়, সিগারেট খায়। এই জন্য দাবিও পুরাপুরি আদায় হয় না। আচ্ছা, আমরা যারা রোজা রাখছি, কেউ কি রোজা রাখা বাদাম খাইছি, পানি খাইছি, সিগারেট খাইছি? আল্লাহ কয়, ও ফেরেশতারা, দেখ আমার বান্দারা সারাদিন না খাইয়া ইফতার নিয়ে বসছে, জিগা তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা। আমি আল্লাহ আজকে তাদের সব দাবি পুরা করে দেব। ফেরেশতারা কয়, প্রভু গো, তারা তো কিছু কয় না, শুধু চুপচাপ বসে রয়েছে, কিছু কয় না। আল্লাহ কয়, তাহলে তোরা সাক্ষী থাক, কিছু যখন কয় না, কইতেও হবে না। এই রমজানের রোজাটা রাখার কারণে আমি আল্লাহ তাদের জীবনে যা গুনাহ ছিল সবগুলি গুনাহ একটা রোজার বিনিময়ে আমি মাফ করে দিলাম। এবার পরের দিন রোজা রাখছেন, ফেরেশতারা জিগায়, আল্লাহ কালকে তো মাফ করে দিবেন, আজকেও তো রোজা রাখছে, আজকে রোজার বিনিময়ে কি দিবেন? আল্লাহ বলেন, আজকে রোজার বিনিময়ে তোমরা চাইছো, জি, কালকে তো আপনি মাফ করছেন, আজকে আমরা চাই, তাদেরকে কি দিবেন? সারাদিন কিছু খায় না। আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কালকে যে পরিমাণ গুনাহগুলো মাফ করছিলাম, এই গুনাহগুলো গুনার পরিবর্তে নেক বানাইয়া আমি আল্লাহ তাদের আমলনামায় লাগাই দিলাম। এরপরে তো বাকি রোজা রয়েছে, ওই এত নেকি রাখবেন কই? সুবহানাল্লাহ কোন না? দেখেন না, একটা অ্যাডভার্টাইজ দেখছি, এক বেচারা খুব খুশি, সিমেন্টের অ্যাডভার্টাইজ মনে হয়, 10 লক্ষ টাকা পুরস্কার। এই বেচারা দেখছি খুশি হইয়া কই, এত টাকা রাখবো কই? দেখেন নাই পুরস্কারটা? বেচারা খুশিতে কই, এত টাকা রাখবো কই? ও আখিরি নবীর উম্মত, তোমাদের জন্য এত নেকির বাজার, তোমরা নেকি রাখবা কই যদি নবীর উম্মত হইতে পারো? এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন নি? তাইলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়বেন। আজকে বেশি বলবো না, 2টা জিনিস ছাড়বেন, একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। সুদ আর ঘুষ সোনার বাংলায় আসেনি? তাহলে আমরা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, 2টা জিনিস ছাড়বো। ধরবো একটা জিনিস, বেশি কইলাম না, ধরবো কয়টা জিনিস? সেই একটা জিনিস ধরবো, সেটা হলো জামাতের সহিত নামাজ। জামাতের সহিত যেদিন নবী ঘোষণা দিলেন জামাতের সহিত নামাজ, আর এই নামাজটা হবে বেহেশতের চাবি, এদিন মদিনার অবস্থা কি? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? অবস্থা কি মদিনার? যেদিন ঘোষণা হলো জামাতের সহিত নামাজ, আর এই নামাজ হবে বেহেশতের চাবি, এ ওয়াজ শুনে সাহাবীরা আনন্দে আত্মহারা, দৌড়াদৌড়ি লেগে গেছে। কি পাইলাম আজকে আমরা? বেহেশতের চাবি পাইলাম। কি ব্যাপার, কি সমস্যা হইতেছে নাকি? এর মধ্যে
আব্দুল্লাহ আনসারী নামে একজন গরিব সাহাবী ছিলেন। এই দৌড়ায় বাড়িতে গেছে, বিবি বিবি ও বিবি, খবর পাইছো আজকে মসজিদের নববীতে কি ঘোষণা হয়েছে? নামাজ বেহেশতের চাবি, রাসূল বলেছে। বলুন মদিনার মহিলারাও রাসূলের কথার গুরুত্ব দিতেন কিনা? অনেক দিনের মহিলারা রাসূলের কথার কোনো গুরুত্ব দেয় না, বিদায় মহিলাদের দাম বাড়লো না কমলো? মাগো, তোমাদের মতো মহিলারা রাসূলের কথার কত গুরুত্ব দিয়েছেন, আর তোমাদের ইজ্জত কত ছিল। বাড়িতে যে রাখতেছে আব্দুল্লাহ আনসারী নামে সাহাবীটা, বিবি বিবি গো, রাসূল আজকে কি ঘোষণা দিয়েছে শুনেছো? নামাজ নাকি বেহেশতের চাবি, এই বেহেশতের চাবি কি তুমি রোজগার করবে? বিবি বলেন, স্বামী আল্লাহর কসম, এই কথা যদি রাসূল বলে থাকে এক ওয়াক্ত নামাজ আমি আর ছাড়ব না। স্বামী কিভাবে নামাজ পড়ব? স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। স্বামী আমরা যে গরিব মানুষ, বাবা গরিবের দল। আব্দুল্লাহ আনসারীর বিবি কান্দে, স্বামী গো আমরা গরিব মানুষ। এত গরিব ছিলেন, তাদের জীবনী লেখে দুইজনে মিলে, স্বামী স্ত্রী মিলে, মানুষ মেলে যাওয়ার মতো দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, দুইজনে মিলে মাত্র এক কাপড়। আচ্ছা এরকম গরিব কি আমরা বাংলাদেশে ওখানে আছে? যারা রিক্সা চালায় তাদের ঘরেও যায় দেখবেন সুকেস ভর্তি কাপড়। বিবেক এক কাপড়ে নামাজ পড়তে হবে, রাসূল বলেছে। বলুন রাসূলকে যারা ভালোবাসে, রাসূলের কথা তারা মানে কিনা? যারা ভালোবাসে নবীর জীবনী খুলুন। আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, ঘোষণা হয়েছে মহিলারা বেপরদা হতে পারবে না, মহিলারা যুদ্ধে যাইতে পারবে না। ঘোষণা হওয়ার পর আমার নবী মদিনার ঘটনা বলছি, যুদ্ধে রওনা হয়েছে। একটা মহিলা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, মাবুদ গো সোনার নবী নূরের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছে গো, এই সুন্দর চেহারায় কেউ নিয়ে আবার আঘাত করে, কাফের বেঈমানেরা তীর মারবে, আমার নবী ক্ষত বিক্ষত হবে, রক্তাক্ত হবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু কি করব, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ, আমি যাইতেও পারতেছি না। কিতাব লেখে ওই মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবেন? হ, আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী প্রশ্ন করে, মাগো এই 6 মাসের ছেলে যুদ্ধে নিলে কি লাভ হবে? বাবা কারা গো? ও নবীর উম্মতেরা, এই রাত্র আরামের ঘুম হারাম করে নবীর পক্ষে কারা বসে আছো? আমার মন বলে তোমাদের পক্ষে আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকুক। কে গো আরামের বিছনা হারাম করে ওই নবীর মায়ায় বসে আছো? বিছনার চিন্তা করলা না? এই নবীর পক্ষে ওই মদিনার মহিলাটা দৌড়ে যাইয়া 6 মাসের ছেলেটা এইভাবে দিয়ে হাঁটতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা কোলে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলেন, মা গো এই ছেলেটা কি যুদ্ধ করতে পারবে? না না পারবে না। তীর মারতে পারবে? না না পারবে না। তাহলে নিলে কি লাভ হবে? মেয়েটা কাঁদতেছে, হুজুর তীর মারতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার যে মন মানে না আপনার গায়ে কেউ আঘাত করে। নবী গো আমার ছেলেটা কি কোলে করে নিয়ে যান গো নবী, যুদ্ধের ময়দানে কোন কাফের বেঈমান যদি আপনার নবীর দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, ওই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটা তীরের সামনে তুলে ধরে রাখবে। কাফেরদের তীরের আঘাতে আমার 6 মাসের ছেলেটার জীবন চলে যাবে, জিহ্বা বাহির হয়ে যাবে, কলিজা ছিদ্র হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। কি ভালোবাসতেন তারা! যেমন ভালোবাসতেন এমন নবীর কথাও তারা মানতেন। কি কথা? কি? আব্দুল্লাহ আনসারীর বিবি কয়, মদিনার ঘটনা বলছি, স্বামী এক কাপড়েই দুইজনে নামাজ পড়বো, এক কাপড়েই দুইজনে নামাজ পড়বো। ও মা বোনেরা, চকরিয়ার মা বোনেরা, তোমার সুকেশ ভর্তি কাপড়, এক ওয়াক্ত নামাজ পড়ো না।
নামাজ পড়ে, আল্লাহু আকবার বলো, প্রথম কাতারে শরীক হইতে পারে না, পিছনে যায়, পিছনের কাতারে শরীক হয়। নবীজি ইমামতি করে সালাম ফিরাইলে আবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় মারে, বাড়িতে যাইয়া কাপড় খুলে বিবিকে দেয়, বিবি নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে বসে থাকে। মুসল্লিরা এই নিয়ে আনাগোনা করতেছেন, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে দৌড়ায় আসে, দৌড়ায় যায়, ব্যাপারটা কি বুঝতেছি না। রাসূল বলেন তোমরা আনাগোনা করবে না, আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা কি আমি নবী তালাশ করব, আমি নিজে তদন্ত করে দেখব ঘটনাটা কি। এটা ইসলাম, কারো সমালোচনা যাবেন না, কারোরই আনাগোনা করবেন না। কোন জিনিস যদি চোখে বাজে এটা তদন্ত করে দেখবেন ঘটনাটা কি, তাহলে সমাধান হবে। আর যদি তা না করেন বিশৃঙ্খলা হবে। মুসলমান কি বিশৃঙ্খলার জাতি না সমাধানের জাতি? আমরা শুধু বাংলাদেশে নয়, শুধু চকরিয়া নয়, আমাদের আচার আচরণ সমাধানের দিকে যাব। সমস্ত পৃথিবীর বিজাতিদেরকে প্রমাণ করে দিব মুসলমান সমাধানের জাতি, বিশৃঙ্খলার জাতি নয়। নবী এই আদর্শ, এই শিক্ষা দিয়ে গেলেন। নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাইতেছে, সুবহানাল্লাহ বলুন। রহমতের নবী কারো বাড়িতে গেলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? এই নবীকে দেখার জন্য বাহির থেকে ডাকতেছেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। নবীর আদর্শ, কারো বাড়িতে যাবেন আগে সালাম দেবেন, ঘরের দরজায় দাঁড়ায়া, চট করে ভিতরে ঢুকবেন না। আর আমাদের তো অভ্যাস হলো সালাম টালাম নাই, ভিতরে ঢুকো। নিজের ঘরে ঢুকলেও কাশি দিয়ে ঢুকতে হবে, কারণ আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, আপনার মা আছে, তারা তো ঘরের ভিতরে একটু কাপড়ের বেআব্রুও থাকতে পারে। এই জন্য আপনি নিজের ঘরে ঢুকবেন, নিজে কাশি দিবেন, সালাম দিবেন, ডাক দিবেন, সতর্ক করে ঢুকবেন। আর এখন তো এই চরিত্র আমাদের নাই। আব্দুল্লাহ আনসারী বলে নবীজি সালাম দিলেন প্রথম, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। তিনবার সালাম দিলেন, জবাব নাই। নিয়ম হলো তিনবার সালামের জবাব না আসলে আপনি ঘরে ঢুকবেন না, ফিরে চলে আসবেন। এই বলে ঘরে বুঝি কেউ নাই। আর বর্তমান সময়ে তিনবার সালাম দিয়ে যদি কোনো শব্দ না পায়, সঙ্গের জনকে বলে, হে মালিক সাহেব, ভাই কি বাড়িত নাই? লগের আবার কই ভাই যখন বাড়িত না, লও ভাবিরে দেখা যায়। আসেনি এই চরিত্র? এটা ইসলাম না। এই চরিত্র ছেড়ে দেন, নবীর আদর্শ নিয়ে ময়দানে নামেন, আল্লাহর কসম বিজয় হবে মুসলমানের। নবীজি তিনবার সালাম দিলেন, জবাব নাই। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ, তো জবাব দেওয়ার পরিবেশ নাই, কিন্তু গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, হাইরে রাসূল আমার বাড়িতে, আমি গরিবের বাড়িতে রাসূল। যে রাসূলকে যদি কেউ ঈমানের সহিত একদিন ঘুমের ঘরে স্বপ্নেও দেখেন, জাহান্নামের আগুন কি হবে বলুন? আজকের মাহফিলের বিনিময় দুইটা দাবি করব আমার আল্লাহর কাছে। প্রথম দাবিটা হবো রমজান মাসের বরকতে আল্লাহ যেন এই মাহফিলের কষ্টের বিনিময় কমিটির ভাইদেরকে সহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দ্বিতীয় দাবিটা হবে ওই দয়ার নবীরে যেন এই মাহফিলের কষ্টের বিনিময় একদিন যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দেন। এই দুইটা দাবিতে আপনারা কি একমত আছেন? ভাইজান আপনার কষ্টই তো ছিল। মাশাআল্লাহ, খুশি হলাম আপনাদের মেয়র সাহেব এত সময় স্টেজে বসে রয়েছে। অন্যান্য জায়গায় দেখছি কদ্দুর বক্তব্য দিয়া জায়গা। যারা এইভাবে আপনাদের পাশে বসে থাকে, ওই রকম ব্যক্তিত্বের পাশে থাকা আপনাদের দরকার আছে কিনা বলুন? এটা ইসলাম, এটা ইসলাম। বাবারা ভাইরা, নবীজি চলে যাইতেছে, আব্দুল্লাহ আনসারীর পক্ষ থেকে কোনো জবাব পাইল না। এবার বিবি দৌড়ায় এসে গর্তের কিনারে আইসা রাখতেছে, স্বামী কি করলে তুমি? রাসূল চলে যাইতেছে, জবাব দিলে না। আব্দুল্লাহ আনসারী দুইটা চোখে পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, কেমনে রে আমি জবাব দিব রে? রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ আমার মধ্যে ছিল না, আমি তো উলঙ্গ। বিবি গর্তের ভিতরে নাইমা কাপড়টা খুলে স্বামীকে দিলে, স্বামী কাপড় পরে পিছনে দৌড় দিছে। বাইরে ইয়া দেখে আল্লাহর হাবিব বহু দূর চলে গেছে, পিছন থেকে দৌড়াইয়া যাইতেছে। এমন নবী চলে যাই গো যারে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করানো যায় না। নবীরে পিছন থেকে ডাক দাঁড় করানো যাইব?
এটা কি চকরিয়া মসজিদের ইমাম সাহেব পাইছেন? ইমাম সাহেব জায়গাটা, হ্যাঁ ও মৌলভী কারণ মৌলভীর সাথে এই ব্যবহার করবেন না। নাইবে নবী, নবীর ওয়ারিস, এই মর্যাদা একজন আলেমকে দিতে হবে। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে নাইবে নবীর ইজ্জতে বরকতে আল্লাহ পাক আশেপাশে কোনো কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে। আর এই মৌলভী এটা, হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলো না আমিন। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ডাকতেছে, কি করব, নবী তো চলে যাইতেছে। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় মারছে, দৌড়ে যাইয়া নবীর পিছনে ডাক তো দেওয়া যায় না। যেই নবী ঘুমাইলে জিবরাইল পর্যন্ত ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমাইলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরে ধাক্কা দেওয়ার ক্ষমতা নাই, সেই নবী চলে যায়, আমি কিভাবে ডাক দিব, কিভাবে দাঁড় করাবো? কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী পিছনে যাইয়া পায়ের আওয়াজ বড় করে মারতেছে, পায়ের আওয়াজ ধাপ ধাপ করে মারতেছে। আমার নবী পিছনে তাকাইলে আব্দুল্লাহ আনসারী ডাকে, হুজুর আমি আব্দুল্লাহ আনসারী, ওয়ালাইকুম সালাম। ওই যে সালাম দিয়েছিলেন আমি জবাব দিলাম। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আব্দুল্লাহ আনসারী রে সালাম দিলাম কখন রে, জবাব দিলে কখন? হুজুর, হুজুর যেদিন যেই সময় যেই মুহূর্তে আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি এমন এক পরিবেশে ছিলাম গো নবী, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। বলো কি কি হয়েছিল তোমার? হুজুর একটু অসুবিধা ছিল। হুজুর কেন আসছিলেন, ঘটনা কি বলুন? রে আব্দুল্লাহ আনসারী, মসজিদের নববীতে তুমি দৌড়ায় যাও জামাতে নামাজ পড়তে, আবার দৌড়ায় আসো। জি হুজুর, কারণটা? আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো যেদিন আপনি বলেছিলেন জামাতের সহিত নামাজ পড়তে হবে, নামাজ বেহেশতের চাবি হয়ে যাইবে, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে মিলে নামাজ পড়ি। আল্লাহর কসম আপনার কথা মানি, আমরা নামাজ ছাড়ি না। নবী গো বড় দুঃখের বিষয়, দুইজনে মিলে নামাজ পড়তে যাইয়া দৌড়াদৌড়ি করতে হয়। কারণটা হলো হুজুর দুইজনে মিলে ব্যবহার করার মতো আমাদের ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে গো নবী, একটা কাপড়ে দুইজনে মিলে নামাজ পড়ি, বিদায় দৌড়াদৌড়ি করতে হয়। আশ্চর্য, কি বলো তুমি, এক কাপড়ে দুইজনে কিভাবে নামাজ পড়ো? হুজুর মসজিদে নববীতে যখন জামাতের সময় হয় আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছি, বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরে দৌড়াইয়া জামাতে শরীক হই। জামাত শেষ হলে দৌড়াইয়া বাড়িতে এসে কাপড়টা খুলে বিবিকে দেই, আমি উলঙ্গ হইয়া গর্তে বসে থাকি। হুজুর যে সময় আপনি আমাকে সালাম দেন গো আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ ছিলাম, জবাব দিতে পারি নাই, মাফ করে দিয়েন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ আনসারী রে এইভাবে নামাজ পড়ো দুইজনে মিলে এক কাপড়ে, আসো আমি দেখবো গর্তটা শরীয়ত সম্মত কিনা। দরজা খুলে দিলে আমার নবী বাহির থেকে দাঁড়াইয়া দেখে গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা বোঝা যায় না, মেয়ে না পুরুষ ধরা যায় না। আমার নবী বাহির থেকে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে আমি নবী বলে দিলাম তোদের জান্নাতের চাবি রোজগার হইয়া গেছে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। হাইরে নামাজেতে খুদার, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। আইরে নামাজেতে, নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান।
নামাজিরা আল্লাহর হাসরেতে পাবে সম্মান, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে বাবারা খালি নামাজ পড়েই যাইবেন এটাও ভাববেন না, আরো কিন্তু ঘটনা আছে। কমু কমু এই রমজান মাস, যে রমজানে বসে আছেন, রমজানের চাঁদ উদিত হইবে, নামাজ আমার নবী জুমার নামাজের খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। মসজিদের 3টা সিঁড়ির মিম্বর আছে না, দেখছেন নি? নাম তসকিরা কইতেছেন? আচ্ছা কোন তো মসজিদের 3টা সিঁড়ির মিম্বরটা মসজিদের পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক কোন দিকে থাকে? উত্তর দিক। কয়েকজনে কইছে উত্তর দিক। যা কোন আর কি একটা, আসলে এটা কোন দিকে থাকে? হ্যাঁ শিখেন, কোন দিকে? যদি বিশ্বাস না হয় এই শুক্রবারে মসজিদে গিয়ে দেখেন। কই গিয়া দেখবেন। নবীজি খুতবা দিবেন, জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদের সিঁড়ির মধ্যে, মসজিদের নববীর মিম্বরের সিঁড়ির মধ্যে পাও দিবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। কি ব্যাপার? আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত নিয়ে আসছি, আপনি আমিন লাগাই দেন। আচ্ছা কোন তো আল্লাহর পক্ষ থেকে লানত নবী যদি আমিন লাগাই দেয়, এটা কাটবার মতো কোন ব্যক্তি পৃথিবীতে আছে? জাতিসংঘে এটা পারবো? বুশে পারবো? এর বাপে পারবো? আমার নবী চোখের পানি ছেড়ে দিছে। জিবরাইল যেই উম্মতের মায়ায় রে 24 ঘন্টা কান্দি, আল্লাহু আকবার, উম্মতের মায়ায় আমার নবী কত ব্যথায় ব্যথিত। যেদিন নবী এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল রে আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে, এই জমিনের মধ্যে রক্ত মাখা মাটির মধ্যে আমার বন্ধুর দাফন হবে না রে, বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডাইন পাশে দাফন করা হবে। জিবরাইল কয় প্রভু গো, কি খুশি হবে আপনার নবী, এই প্রস্তাব তো কোন নবী রাসূলের জন্য করেন নাই, কাজী খুব খুশি হবে আপনার নবী। আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল আমি তো চাই আমার বন্ধু খুশি করতে, যাও প্রস্তাব নিয়ে যাও। জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, একটা প্রস্তাব, বড় সুন্দর প্রস্তাব। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি রাজি হন, খুশি হন, গ্রহণ করুন। আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। জিবরাইল বলেন আশ্চর্য হলাম, এত সুন্দর প্রস্তাব শুনে চোখের পানি ছেড়ে দিলেন, খুশি হলেন না, কারণ কি, ঘটনা কি? আমার নবী ডাকে জিবরাইল, ও জিবরাইল শুনো রে, আমি কোন ব্যথায় চোখের পানি ছেড়ে দিলাম, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি জানতে চাই রে আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবী কান্দে, জিবরাইল রে না না, এই প্রস্তাব আমি রাখতে পারবো না রে জিবরাইল, আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি নবী আরশে থাকতে পারবো না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে, আমি নবী আরশে যাব না, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে থাকবো। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে আছে কিনা? আপনাদেরকে ছেড়ে আরশে যায় না। আজকে সেই নবীর আদর্শ নাই, কতজনের আদর্শ বাড়ি করে ঢুকাইলেন, চাচার ছবি, চাচির ছবি দিয়ে ঘর বইরা রাখছে, নবীর আদর্শের কোনো একটা স্মৃতি ঘরে নাই। বিশ্বকাপের ভিলিয়ারের ছবি নিয়ে মুসলমানের ঘরে ঢুকাইছে, নবীর আদর্শের ছবি।
আল্লাহ কয় তোর লজ্জা করে না বিশ্বকাপের হিলিয়ার এর ছবি করে ডুহাইছস, আর তোরা যে বিশ্ব নবীর উম্মত, তোদের প্রত্যেকের স্মৃতি আমি প্রত্যেক নবী রাসূলের ঘরে ঝুলাইয়া রাখছি। আখিরি নবীর উম্মতের স্মৃতি, তোমরা বিশ্ব নবীর উম্মত, তোমরা সেই নবীর দিকে যাও, সেই নবীর আদর্শের দিকে যাও। বলতেছিলাম সেই নবীর আদর্শে গেলে আমাদের লাভ হবে না লস হবে? এবার জিবরাইল প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আরশে যাবেন না, মদিনায় পড়ে থাকবেন, এতে কি লাভ হবে উম্মতের পাশে শুয়ে থাকলে? আমার নবী ডাকে, জিবরাইল রে, উম্মতের ব্যথা তুই বুঝবি না রে জিবরাইল, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মত লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো, তাতে কি লাভ হবে গো? জিবরাইল ডাকতেছে। আমার নবী বুঝায়, জিবরাইল রে, ও জিবরাইল, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, মা মুরগিটা বাচ্চা লইয়া সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর কোনো বিপদ দেখা দিলে মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, বাচ্চারা রে আয় আমার পাখার নিচে আয়, চিল্কা ঘুরতেছে, বিপদ দেখা যায় তোদেরকে নিয়ে যাবে। মা ডাকতে থাকলে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের ডাকে, পাখার ভিতরে ঢুকে মা সান্ত্বনা দেয়, আর ভয় পাইস না, আমার জীবন থাকতে একটা বাচ্চারও ক্ষতি হতে দিব না। জিবরাইল আমার মন চাই রে, আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা যায় রে জিবরাইল, বাচ্চাওয়ালা মুরগির মতো আমি নবী মদিনার জমিন থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মতগুলো হাতের মধ্যে লইয়া সুখে শান্তিতে মদিনার মাটিতে পড়ে থাকবো। যেই নবী উম্মত ছেড়ে আরশে যায় না, মদিনার মাটিতে সই, এই নবীর পক্ষে আমাদের যাওয়া দরকার আছে কিনা? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া। আমার নবী কয়, জিবরাইল আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত এই রমজান মাসের প্রথমে, আর আমি নবী আমিন লাগাবো, এটা কেমনে হয় রে? কোন কিসিমের উম্মতের জন্য আমি একটু শুনি। জিবরাইল বলেন, হুজুর এই রমজান এত বরকতের রমজান, গুনাহ মাফের সুযোগ, রহমতের সুযোগ, মুক্তির সুযোগ, সব কিসিমের সুযোগ এই রমজান মাসে আপনার উম্মতের জন্য। এত সুযোগ সুবিধা পায়া যারা রমজান মাসে ইবাদত করে, রমজানের রোজা রেখে নিজের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তাদের উপরে আল্লাহ লানত। রাসূল বলেন, এরকম উম্মত হইলে তো লানত পাওয়ার উপযুক্তই। নবীজি আমিন লাগাইয়া দিছে, আল্লাহর পক্ষ থেকে লানত, নবীজি আমিন লাগাইছে। এই ব্যক্তিগুলি কারা? যারা এত সুযোগ সুবিধার রমজান পায়া রমজানে ইবাদত করলো না, রমজানের রোজা রাখলো না। একটু হিসাব করে দেখেন এই বেজালও কে কে পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার ব্যক্তি হলো মা বাবা দুনিয়ায় জীবিত আছে, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, দুইজনের একজন আছে অথবা দুইজন আছে। মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। আপনি নামাজি, ওয়াজ শোনেন, ওয়াজ করান, কিন্তু নবীকেও ভালোবাসেন, মা বাবারে ভাত দেন না, মা বাবারে কষ্ট দেন, তাহলে আপনার উপরে আল্লাহ লানত। নবীজি আমিন লাগাই দিছে। মা বাবারে কষ্ট দেওয়ার ব্যক্তিত্ব আমাদের সোনার বাংলায় আছে কিনা? আছে, থাকলে বালা বুঝালে। বাবা আজকের মাহফিল থেকে পরিষ্কার হন, যদি মা বাবা দুনিয়ায় থাকে, রমজানে এই বিপদ থেকে বাঁচার জন্য, আল্লাহর লানত, নবীর আমিন থেকে বাঁচার জন্য মা বাবার খেদমত
মধ্যে চলে যান, মা বাবার কাছ থেকে জীবনের গুনাহ ক্ষমা নেন, কারণ মা বাবার মতো দরদি এই পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে কিনা বলুন। এটা বাস্তব ঘটনা। এই রমজান মাস আসলে কিছু মানুষ আছে রোজা রাখে না, এই সিগারেট খায়, জিগাইলে কয় হুজুর আল্লাহরে ভয় করি না, আর আপনারা মৌলবীরারে ভয় করে লাভ আছে? হ্যাঁ বলে আল্লাহরে ভয় করে না। কেমন শ্যাড হইছে। হ্যাঁ, এরকম এক ব্যক্তি আমাদের এলাকায় ছিল, এরকম মোটা, হ্যাঁ ফাঁকাইরা মোটা, কি বেড়া। হ্যাঁ, একদিন বন্ধুদের সাথে কয়, আমি তো চিন্তা করছি, মৌলবীরা কয় মরার পরে বলে মাটি, কবরের মাটি চাপা দিয়া একদিকের হাড় আরেকদিকে এইভাবে ঢুকাইয়া দিব। মৌলবীরা কয় আমি নিয়ত করছি আমি মরার পরে কবর দিয়া সব গেলেগা দুইটা হাত এইভাবে রাখবো, মাটির বাবান্নি ক্ষমতা আছে আমার হাত জমাইতো? মাটির বাবার বলে ক্ষমতা নাই। আল্লাহ বলছে কোরআন শরীফে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া শুকর আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিব, না শুকরি করলে আমার আযাব বড় শক্ত। আচ্ছা বলুন, শরীরের শক্তি, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাগুলি কার দেওয়া? হাত ছাড়া মানুষ আছে না? আল্লাহ পাক এখানে সাবধান করে যায়, তোরে হাত দিছি, দেখ হাত ছাড়া আরেকটা ব্যক্তি আছে, ইচ্ছে করলে তোকেও আমি হাত ছাড়া করতে পারতাম, কিন্তু এই হাতগুলি দিয়ে যা মনে চায় তা করো না, আমি একদিন হাতের হিসাব নেব। যাক, এইদিকে ওয়াজ গেলে গা যাই বুয়া সারা রাত, এইদিকে আমি সংকেত করে দিতেছি। বেটা খায় হাত বলে এইভাবে ছড়ায় রাখবো, কবরও গিয়ে মাটির বাবারও ক্ষমতা নাই জমাইতো। আল্লাহ কয় অতিরিক্ত করছস, তোরে আর সারা যায় না। এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যার দিকে জ্বর আই পড়ছে, প্রচন্ড জ্বর। রাত্র বসন্ত ঘোড়া বাইরেছে। বসন্ত ঘোড়া ছিলেন না? এখন তো নাই, আগে ছিল। বসন্ত গোড়া বেরিয়েছে। শেষ রাত্রে গোড়া বড় বড় হইয়া পাইকা ব্যথা, এত ব্যথা। সকালবেলা মা বাবা অস্থির, সন্তানটার কি হলো হঠাৎ করে। গেছে কবিরাজের বাড়ি, কবিরাজের চিকিৎসকের বাড়ি। কবিরাজ আয়া ফু দেয়, গোড়া ভালোই তো, গোড়া আরো বাড়ে। আল্লাহ কয় কবিরাজ ফুয়া তুই দিয়ে কি করতারস? আমি বাড়াইলাম, তুই পারলে কমাইস, ব্যথা বাড়ে। ওই রুগী কয় কবিরাজ আমারে ফুয়াইস না, ফু দিলে আরো বাড়ে। কিছু জিনিস আছে, কিছু আগুন আছে ফু দিলে বাড়ে। যারা লাকড়ি দিয়া পাক করে, সোলার আগুন নিবা গেলে ফু দিলে কি হয়? আগুন। আবার কিছু আগুন আছে নিবে, ছোট ছোট কুপি বাতি, চিনেন কুপি বাতি? কেউ ল্যাম্প কয়, কুপি কয়, এরকম কুপি বাতির আগুন যদি ফু দেন কি হবে? সোলার আগুন ফু দিলে একই ফু কাজ করে দুইটা, একটাই নিবে আর একটাই জ্বলে। কিন্তু হ্যাঁ তো ফু দিলে নিবে না, জ্বলে। কবিরাজ ফুয়াইস না বেটা, জ্বলে। কবিরাজ তো জীবনে কত গুড়া ভালা করলাম, এমন বাগায়া গুড়া তো আর দেই নাই। কবিরাজ ভাগছে, আল্লাহ কয় ভাগ, কত ভাগ দারস? হ্যাঁ বলে হাত সরাইব, মাটির বাবার ক্ষমতা নাই, আমি হেরে দেখতে লই। এইভাবে সমস্ত শরীর গোড়া ফাইকা পচা গন্ধ শুষছে, বিছনার সাথে গোশতগুলি খুইলা পড়া যায়। দুইটা হাত এইভাবে বুকের উপরে ফালাইছে, বুকের থেকে হাতগুলি নামাইবার শক্তি নাই। মা কয় বাবা রে, হঠাৎ করে কেন তোর এই বিপদ হলো? ব্যাপার কি, ঘটনা কি? এবার ছেলেটা চোখের পানি ছেড়ে দিছে। মা গো, আমি বলছিলাম কবরে গেলে মাটিয়ে চিপা দিব, মৌলবীরা কয়। আমি বলছিলাম দুইটা হাত এইভাবে সরাইয়া রাখবো, মাটির বাবারও ক্ষমতা নাই। কবরে গিয়া এইভাবে হাত সরামো, দুনিয়াতে তো বুকের থেকে হাতটা নামাইতে পারি না। মা, এই অপরাধটুকু আমি করছিলাম। বাবা এখন কি করতে পারি? রাত্রে গভীর, দুর্গন্ধ, সমস্ত শরীর বসা। একদিন রাত্রে গভীর ভাই বোনগুলি বলতেছে, মা মাগো, ভাইয়ের শরীরের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমরা দুইজন চাচার ঘরে থাকি, যাও 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 বাবা, তোমরা চাচার ঘরে থাকো। বাবা বলতেছে, বিবি হ্যাঁ গন্ধ আমি আর সহ্য করতে পারি না, আজকে রাত্রটা আমি বাংলা ঘরে ঘুমাই, আমার ঘুম হয় না দুর্গন্ধে। মা বলতেছে, যান আপনিও বাংলা ঘরে যান। ছেলে মেয়েদেরকে চাচার ঘরে দিছে। রাত্র গভীর, ছেলেটা ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া মার দিকে তাকাইয়া ডাকতেছে, মা গো, মা তুমি কই গো? মা মা বাবা আমি আসি তো কাছে। মা আমার মন কয় আমি বাঁচবো না গো। মা মা আমি বাঁচবো না। মা তো গলায় চাপাইয়া ধরছে, বাবা এ কথা তুমি কইও না, আমি মা সহ্য করব না। মা আমার
আমার মন কয় আমি বাঁচবো না। মা আমি জানতে চাই আমার ভাই বোনগুলো কই, আমি জীবনের শেষ দেখা দেখবো। তোমার ভাই বোন তো ঘরে নাই, তোমার চাচার ঘরে। কেন গো মা তারা চাচার ঘরে? বাবা গো তোমার শরীরের দুর্গন্ধ সহ্য করতে পারে না, বিদায় চাচার ঘরে। বাবা কই? বাবাকে দেখবো। তোমার বাবাও বাংলা ঘরে। কেন বাংলা ঘরে? তোমার শরীরের দুর্গন্ধ তোমার বাবা সহ্য হয় না, বিদায় বাংলা ঘরে। এবার চোখের পানি ছেড়ে দিলেন। মা গো বাবা ঘর ছাড়লো, ভাই বোনেরা ঘর ছাড়লো। একটা মানুষ রাত্র পর্যন্ত ঘর ছাড়ে না, মুহূর্তের জন্য বাহির হয় না। আরো পাশে বসে গোড়াগুলো পাউডার দেয় গালায়, নেকড়া দিয়ে মুছে পুইস রক্তগুলো বাহির করে। বলুন সব ঘর থেকে বেরিয়ে গেল, একটা মানুষ দুর্গন্ধ নাই, সন্তানের পাশে বসে রাত্র কাটায়। বলুন এই মানুষটাকে? আরো জোরে বলুন। এই মারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, এই মার কলিজায় যদি কেউ আঘাত দিয়ে থাকো গো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির না, হায়রে আল্লাহ নবীজির। সন্তানগুলো চাচার ঘরে গেল, বাবা বাংলা ঘরে গেল, একটা মানুষ ঘর ছাড়লো না। বলুন এই মানুষটাকে? আরো জোরে বলুন কে? বলুন এবার ঈদের মার্কেটে যাইয়া আগে কার কাপড় আমাদের কিনা দরকার? আরো জোরে বলুন। আগে বিবির কাপড় কিনবেন না মার কাপড় কিনবেন? চকচকরিয়ার মহিলারা যদি আমার প্রতি রাগ হয়, আমি ওয়াজ করবই, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। বিবির কাপড় আগে না মার কাপড় আগে? আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না আমি। ছেলেটা ডাকতেছে মা গো, ও মা, ভাই বোনগুলো দুর্গন্ধের যন্ত্রণায় চাচার ঘরে, বাবা দুর্গন্ধের কারণে বাংলা ঘরে। তাদের নাকে দুর্গন্ধ লাগলো গো মা, তুমি মার নাকে কি দুর্গন্ধ লাগে না? মা চোখের পানি ছেড়ে দেন। বাবা গো 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন সহ্য করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হয়ে ঘর লাল লাল করেছি। তুমি যখন দুনিয়াতে আসছো আমার কলিজায় লাথি লাগছে, 3 ঘন্টা বেহুশ হয়েছিলাম রে বাবা। ওই দিনের কষ্টের কথা মনে হইলে আমি মার নাকে দুর্গন্ধ লাগে না। জিবরাইল ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই মা বাবাকে যারা কষ্ট দিবে, মা বাবার খেদমত করবে না, মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত আমার নবী আমিন লাগাইয়া দিছে। এর থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কেউ পারবে না আপনাকে বাঁচাইতে, কেউ পারবে না যদি আপনি নিজে আপনার রাস্তাটা পরিষ্কার না করেন। যদি মা বাবা দুনিয়ায় থাকে, কষ্ট দিয়ে থাকেন, রমজান শেষ হওয়ার আগে, ঈদের জামাতে যাওয়ার আগে মা বাবার পায়ে পড়ে মা বাবার কাছ থেকে ক্ষমাটুকু নেন। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, কালকে ফজরের নামাজ পড়ে মার কবরে যান, বাবার কবরে যান, যায় বলুন আল্লাহ এই কবরে আমার মা, উল্লেখ করে বলবেন এই কবরের ভিতরে আমার মা, মা গো মা, এই কবরে আমার বাবা, আল্লাহ আমি কষ্ট দিয়েছি, তুমি কষ্ট দিও না। আমি আমার মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, আমার মা বাবাকে মাফ করো। রোজা রাইখা ফজরের নামাজ পড়ে মা বাবার কবরে যায় হাত বাড়াবেন, রোজাদারের হাত আমার আল্লাহ খালি দেয় না। ডাক দিয়া দেখেন না, ডাক তো দিলেন না। যদি আপনার ডাকে আল্লাহ খুশি হয়, মা বাবাকে কবর জগতে মাপ পাওয়া যায়, মাপ দিয়ে দেয়। মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনার দুনিয়ার অপরাধগুলো রুহানি ভাবে মা বাবা ক্ষমা করে দিবে। তাই 2 নাম্বার
এই লানত থেকে নিজেকে বাঁচান। 3 নাম্বার লানত, আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য 3 নাম্বার লানত আল্লাহর পক্ষ থেকে। আপনি নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনার উসিলাতে সব। নবী গো, আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে না তাদের উপর আল্লাহর লানত রাসূল আমিন লাগাইয়া দিছে। এই 3 বিপদ থেকে কিভাবে বাঁচবেন এই রাস্তাটা একটু খুঁজেন। শুধু নামাজ পড়ে যদি এই 3 বিপদে থাকেন, নামাজ দিয়েও আপনার কোনো লাভ হবে না। নামাজও পড়তে হবে, এই 3 কিসিমের লানত থেকে আপনাকে বাঁচাইতে হবে। যদি বাঁচাইতে পারেন আপনার বাজেট কি? আমি শেষ দিকে আসছি, লম্বা হয়ে গেছে আলোচনা, কারণ আবার সেহরি খাইতে হবে। শেষ দিকে গেলেও বাইবেন না অক্ষণ ছেড়ে দিছি, আরো 20 মিনিট 25 মিনিট সময় যাইবো, তারপরে ছাড়বো। এবার আব্দুল্লাহ আনসারী, কথাটা খেয়াল আছে? আব্দুল্লাহ আনসারী নবীজিকে আগায়া নিয়ে যাচ্ছে, খুশি। নবী তো ঘোষণা দিছে তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। যাইতে 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 রাস্তার কিনারে, বড় রাস্তা, মেইন রাস্তায় উঠাইয়া দিবেন, তো এটা সুন্নত, আগায়া দেওয়াটা সুন্নত। আগাইয়া দিলেন, নবীজি রাস্তার কিনারে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা খেজুর গাছের মধ্যে এইভাবে হাত বাইদা আটকায় রাখছে। রাসূল জিগায়, কি রে বাবারা, তোমরা খেজুর গাছের মধ্যে হাত বাঁধা কাঁদতেছো, কি তোমাদের দুঃখ? বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর, কত মানুষ যায় এই রাস্তা দিয়ে গো, আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। আমার নবীর আদর্শ, বাচ্চাদেরকে বড় মায়া করতেন। আমরা কি বাচ্চাদেরকে মায়া করব? নবী খুশি হবে। যদি হিন্দুদের বাচ্চাও হয়, আমরা এরপরও বাচ্চাদেরকে নবী আদর করতেন, বিদায় আমরা তাদেরকে কি করব? হোক না সেই হিন্দু, বানাইছে তো আল্লাহ, আমরা কি করব? বাচ্চা বলে তাকে। আচ্ছা, একটা বাচ্চা ছেলেকে যদি মসজিদের ইমাম সাহেব হুজুর হিন্দুর ছেলেকে আদর করে, ডাক দেয় কাছে এনে মাথায় হাত বোলায়, মা দেখলে খুশি হবে না বেজার হবে? মা কি বলবে? হায় আমার হুজুর না, আমার বাচ্চারে, আমরা হিন্দু মানুষ, তারপরও কত আদর করে। একদিন দেখবেন তার স্বামীর সাথে পরামর্শ করবে, লো আমরা মুসলমান হয়ে যাই, মুসলমান ধর্মটা কত সুন্দর, দেখছো? হ্যাঁ, মুসলমান হইয়া আমরা হিন্দু ধর্মের বাচ্চাদেরকে কত মায়া করে, আর মুসলমান হইলে জানি আরো কত মায়া করতো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধটা ছিল ভালোবাসার যুদ্ধ, ভ্রাতৃত্বের যুদ্ধ, মহব্বতের যুদ্ধ, বন্ধুত্বের যুদ্ধ, হাতিয়ারের যুদ্ধ নয়। বিজাতিরা পর্যন্ত নবীর আদর্শ দেখে দলে দলে মুসলমান হয়ে যাইত। আসুন আমরা সেই নবীর আদর্শ নিয়ে আবার ময়দানে চলে যাই। আমার নবী জিজ্ঞেস করেন, বাবারা তোমাদের এই কষ্ট, এই অসুবিধা, এইভাবে দুঃখ কষ্ট ব্যাপারটা কি? হুজুর, কত মানুষ যায় কেউ জিগায় না। তোমাদের বাবার নাম কি? হুজুর, আমাদের বাবা হলেন ওই যে আপনার পাশে দাঁড়ানো, হাত তো বাঁধা, মুখে ইশারা করে আপনার পাশে দাঁড়ানো আব্দুল্লাহ আনসারী। আমার নবী জিগায়, আব্দুল্লাহ আনসারী রে, এই বাচ্চাগুলোর এই অবস্থা কেন, কষ্ট দুঃখ কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কথা কয় না। রে আব্দুল্লাহ আনসারী, কাঁদলি রে, কথা বললি না? ছেলেদেরকে জিজ্ঞেস করেন, বাবারা তোমরা বলো কি অসুবিধা? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা এত গরিব মানুষ, আমার বাবা আব্দুল্লাহ আনসারী আজকে 5টা 6টা দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে কষ্ট সহ্য হয় না। বিদায় আমরা 2 ভাই হাঁটতে হাঁটতে এই গাছের গোড়ায় এসে দেখি কিছু খেজুর গাছের নিচে পড়ে আছে। গাছটার মালিক হলো ইহুদি। খেজুরগুলো পেটের খিদার যন্ত্রণায় আমরা টুকায়া টুকায়া খাইলাম। খাওয়ার অপরাধে ইহুদি গাছের মালিক আমরা 2 ভাইয়ের গাছের সাথে বাইদা রাখছে। নবী গো, আমার বাবা গাছ থেকে ছুড়াইয়া নেয় না। আমার নবী একটা দৌড় মারছে, মসজিদে নববীর বারিন্দায় দাঁড়ায়া কান্দে। সাহাবীরা জড়ো হয়ে গেছে, রাসূল কান্দে রে, আয় রাসূলের চোখের পানি মুছবো। আল্লাহু আকবার বলো। আজকে কারা গো রাসূলের চোখের পানি মুছতে পারো? কে আজকের মাহফিলের আয়োজন করেছো? কার টাকায় মাহফিল দাঁড় হয়ে গেছে? এবার আব্দুল্লাহ আনসারী এই কষ্ট দুঃখ দেখে নবী মসজিদে নববীতে কান্দে। চারদিক জড়ো হয়ে গেছেন সাহাবীরা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি
দরবারে নিয়ে হাজির। হুজুর বলুন কে আপনার চোখের পানি বের করেছে, আমি এখন তাকে দুখণ্ডিত করে দিব। আমার নবী বললেন, রে ওমর, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। দৌড়ে আসছে উসমান গনি, দৌড়ে আসছে আবু বকর সিদ্দিক। সকলেই বলতেছে, হুজুর বলুন কিসের বিনিময়ে চোখের পানি বন্ধ করতে পারবো? আমার নবী হযরতে উসমান গনির দিকে দুইটা হাত বাড়াইয়া ডাকে, উসমান গনি আয়, আমি তোর দিকে তাকাইয়া রইছি। উসমান গনি সামনে দাঁড়াইছে। হুজুর বলুন কি দিয়ে চোখের পানি মুছতে পারি? উসমান গনি রে, তুমি পারবে রে ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে? ওই গাছটা যদি আমারে কিনা দিতে পারো, আমার চোখের পানি মুছে যাবে। একটা দৌড় দিয়ে ইহুদির খেজুর গাছের গোড়ায় দাঁড়াইলেন উসমান গনি। ইহুদি বাড়িতে আছো, এই গাছটা বিক্রি করে দাও। বাড়ির গাছ কেন বিক্রি করব? রে ইহুদি, আমার রাসূল কান্দে রে, এর বিনিময় যা চাবি তাই পাবি, তাই নাকি? তাহলে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এটা যদি আমারে দাও, একটা গাছ আমি তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, ইহুদি, মাত্র 100 গাছ চাইছস, আমার রাসূল কান্দে এই গাছের জন্য। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে, রাসূল খুশি করার জন্য আমি সব করে দিয়ে দিতাম। রাসূলের জন্য তাদের কত প্রেম, কত ভালোবাসা ছিলেন। নবী খুশি করবেন, নবী খুশি করার কিছু কাজ আমাদের করা দরকার আছে কিনা? শুধু দুনিয়ায় থাকা অবস্থায় নয়, নবীজি রওজা পাকে শুইয়াছেন, রওজা পাকে পর্যন্ত খুশি করতে পারবেন একটা কাজ যদি করেন, সেই কাজটা হলো জামাতের শহীদ নামাজ। কিসের শহীদ নামাজ? সবাই বলো। আমি শেষ কথায় চলে আসছি। এই নামাজ দিয়ে নবীকে রওজা পাকের ভিতরেও খুশি করা যায় কিভাবে, আমি বাস্তবতায় যাচ্ছি। এবার উসমান গনি 100 গাছের বিনিময়ে একটা গাছের দলিল লইয়া নবীর হাতে তুলে দিলেন। আমার নবী দলিল সহ গাছের গোড়ায় এসে বাচ্চাদের হাতের বানগুলো খুলতেছিলেন। আমার নবী হাতের বান খুলে, বাচ্চারা কান্দে, হুজুর খুইলেন না, আবার ইহুদি এসে আমাদের হাতে বান দিবে। আমার নবী ডাকে, রে বাচ্চারা, না না, রাসূল যার হাতের বান খুলবে রে, এই হাতে কোথাও আর বান দিবে না। রাসূল যার হাতের বান খুলে দিবে, দুনিয়া ও আখিরাতে কোথাও এই হাতে আর বাদ পড়বে না। এইভাবে বিপদকামী লোকদের পাশেও আমার নবী দাঁড়াইতেন। আপনারা কি এই রমজানের ঈদে আশেপাশে খোঁজ নিচ্ছেন? কে টাকার অভাবে ঈদের কাপড় কিনতে পারে নাই? অসম্পদশালী ব্যক্তিরা যদি এইভাবে আশপাশি গরিবদের খোঁজ নিতে পারেন, কাপড় কিনতে পারে নাই টাকার অভাবে, একটা কাপড় কিনে দেবেন, কাল কিয়ামতে হাসর হবে আমার রাসূলের সঙ্গে। এটা ইসলাম। বাবার আসুন আমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকি। শুধু নামাজের নামে ইসলাম নয়, সামাজিক অনেক দায়ী দায়িত্ব আছে, এগুলি আমাদের আদায় করতে হবে। যাই হোক, নবীকে খুশি করব, দুনিয়াতে থাকতেও নবীকে খুশি, নবী রওজা পাকে শুই আছে তারপরও খুশি করতে পারবেন, এটাই আমার শেষ কথা। সেটা খুশি করার সিস্টেম হলো জামাতে শহীদ নামাজ। তার বাস্তব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হইয়া মসজিদের নববীর ইমামতি করে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার পার্বণী সফরিয়া মসজিদের ইমামতি করত, অহন্ত তার আর দেহি না। রাষ্ট্রপতি ওমর মসজিদের নববীর ইমাম, ফজরের নামাজের ইমামতি করে। 2 রাকাত নামাজ ফজর, 1 রাকাত পড়া শেষ, রুকু সেজদা শেষ, দাঁড়াইতেছে দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইতে গিয়ে সোজা হইতে পারে নাই। পিছনে একজন ইহুদি মুসল্লি সেজে আমি বলবো আজকে বিশ্ববাজারে মুসলমানদেরকে কলঙ্ক করার জন্য এক কিসিমের ভাইয়েরা মানুষ মারতে শুরু করেছে। তাদেরকে তদন্ত করে দেখা হোক, তারা মুসলমান নয়, মুসলমানের সুরত ধরেছে। তার বাস্তব হলো ওমরের জীবনী। ওমর ইমাম, পিছনের কাতারে ইহুদি মুসলমান মতো মুসল্লি সেজে, পাঞ্জাবির নিচে লম্বা ছুরি ঢুকায়া নামাজ পড়তেছে। ওমর দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, পিছন থেকে বাঁকা অবস্থায় ইহুদি ডান দিক দিয়ে ওমরের কলিজাটার মধ্যে ছুরিটা মারছে। ওমর কাত হইয়া নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে। যে বিছানা
আল্লাহ রাসূল দাঁড়াইয়া ইমামতি করতেন। কাত হয়ে পড়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে। শক্তিশালী পুরুষ ওমর রক্ত বাহির হইয়া মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল করে দিলে। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, মুসল্লিরা দরজা বন্ধ করো, সর্বনাশ করেছে, আমার বাবার কলিজায় ছুরি মারছে। কে মারছে রে? আমি সন্তান হইয়া প্রতিশোধ নেব, বিচার করব, তোমরা মসজিদে নববীর দরজাগুলি বন্ধ করে দাও। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, রে আব্দুল্লাহ, না না, আয় আমার কাছে আয়, প্রতিশোধ না রে, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়। কি আদর্শ দিলেন! ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম প্রতিবাদের ধর্ম নয়, ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আল্লাহু আকবার। ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। আজকে যারা ইসলাম নিয়ে দলাদলি করতেছো, আমার কষ্ট লাগে গো। নবীর সামনে কোন মুখটা লইয়া দাঁড়াইবা? দলাদলি নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, বন্ধুত্বের ধর্ম। বলতেছিলাম, ওমর ডাকতেছে, বাবা আয়, প্রতিশোধ নয়, বিচার নয়, আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও, একটা কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাবো। কি কথা বাবা? তুমি একটু দৌড় দিয়ে যাও, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া একটা অনুরোধ করো, আমি ওমরের পক্ষ থেকে। বাবা গো, আমি দেখেছি আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর সুন্দর বিছানায় ঘুমাইছে, আমার ভাই আবু বকর নবীর পাশে জান্নাতের বিছানায় ঘুমাইছে। রে আব্দুল্লাহ, মা আয়েশার কাছ থেকে যাইয়া অনুমতি চাও, আমি ওমর যদি আবু বকরের মতো রাসূলের পাশে শোয়ার অনুমতি পাই, আমি ওমরের জীবন ধন্য হইয়া যাইব। প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, বিচার নয়, আমাকে নবীর পাশে শোয়াইতে পারো কিনা সেই অনুমতিটা চাই। একটা দৌড় দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, মাগো আমার বাবাকে ছুরি মারছে, বাবা শহীদ হয়ে যাবে। ও মা, আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো শোয়ার জন্য। মাগো অনুমতি দেন, আমার বাবা একটুখানি জায়গা চাইছে নবীর পাশে আসতে, একটু জায়গা আছে, দিবেন নি আপনি অনুমতি? মা আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল রে, আমার বাবা এক পাশে শুয়েছে, নবীজি পাশে শুইয়াছে, আমার নবীর পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, মনে বড় আশা ছিল রে, নবীর আরেক পাশে আমি আয়েশা শুইব, মনের আশা বুঝি মনে রইল রে, পুরা বুঝি হবে না। আমি জানি তোমার বাবা উমরকে আমার নবী বড় আদর করতেন, আমার মন কয় তোমার বাবাকে পাশে শোয়ার অনুমতি নবী দিয়ে দিবেন। তুমি অপেক্ষায় থাকো, আমি নবীজির পাশে যাই। নবীজির রওজার পাশে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর আপনার পাশে শোয়ার অনুমতি চাই। নবী গো, মনে বড় আশা ছিল গো, আমি আয়েশা আপনার পাশে থাকবো। হুজুর, জানতে চাই আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার উমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছেন, আয়েশা রে, ও আয়েশা, মনে দুঃখ নিও না, অনুমতি দিলাম রে, আমার উমর আমার পাশে থাকবে। এমন কি কাজ উমর করেছে? আমার নবী রওজার থেকে ডাইকা ডাইকা পাশে নিয়ে উমরকে শুয়াইছে। আসুন দেখি কি কাজ উমর করে নবীকে খুশি করেছে, এই কাজটা কি করেছে। এবার খবর নিয়ে গেলেন, যাইয়া দেখে অনুমতি পাইলেন নবীর পাশে শুইবেন, যাইয়া দেখে উমর জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খুলে না, কথা বলে না, কিতাব লেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের মুখ বরাবর বসে চোখের পানি ছাড়তেছে। ভাই উমর, চোখটা খুলো, দুইটা কথা কও, আমার মনটা শান্তি করব। এবার যখন খবর দিলেন, বাবা গো, ও বাবা, মা আয়েশা সিদ্দিকা নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছে, আপনি নবীর পাশে শুইবেন। এই কথা শুনে উমর দুইটা চোখ খুলে চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। হযরতে আলী বলতেছেন, এ ভাই উমর, বিদায় মুহূর্ত তোমার, বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে আমি আলী নসিহতপূর্ণ, উপদেশপূর্ণ দুইটা কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। হযরতে উমর ডাকতেছে, আলী, আলী রে, আমার কাছ থেকে উপদেশপূর্ণ কথা শোনার আগে আমি আর তোমার কাছ থেকে একটা
কথা শুনতে চাই রে আলী। কি কথা শুনতে চাও ভাই ওমর? রে আলী, আমি নবী খুশি, আল্লাহ খুশির জন্য জামাতের সহিত নামাজে ইমামতি করে নামাজ পড়াইতেছিলাম। আলী রে, একটা রাকাত নামাজ পড়াইলাম, দ্বিতীয় রাকাত নামাজ আমার আদায় হলো না রে আলী। আমাকে ছুরি মারছে, আমি তো এখন বিদায় মুহূর্ত। আলী, আমি জানতে চাই একটা রাকাত নামাজ আমার বাকি রয়েছে রে আলী, আমার কানে কানে বলে দে, এখন ফজরের নামাজের সময় আছে নি, বাকি নামাজ আমি আদায় করতে পারবো নি। এই আমল ব্যতীত আমার রাসূলের কাছে যাওয়া যায় না। বাবারা ভাইয়ের, আসুন আমরা রমজান মাসে ইবাদত করব, নবীর উম্মত হব, জামাতের সহিত নামাজ পড়ব, নবীজি ভালোবাসা আমাদেরকে দিবেন। আসুন আল্লাহকে পাইতে গেলে নবীর আদর্শ নিয়ে আমরা সামনে বাড়ি। আমাদের ভাগ্য ভালো, আমরা যারা আখিরি নবীর উম্মত, সব আমাদের জন্য বাজে। আমরা শেষ শর্ত হলো আমানত হলো ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে যদি আমরা ঢুকতে পারি, আমরা সবগুলি বাজেট পাবো। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে শুনে ইসলামে ঢোকার তৌফিক দান করুক। খাস করে আজকের এই পিকআপ মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মালিক ভাইদের সহযোগিতায় আজকের এই আয়োজন আল্লাহ কবুল করো। কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটা আল্লাহ যেন কায়েম রাখেন। একে উসিলা করে চকরিয়ার জমিনে আল্লাহ যেন সুখ শান্তি